প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে একের পর এক ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ই মিউটেশন থেকে শুরু করে দেয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভূমি পিডিয়া। এই সেবায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি ও হয়রানি কমানোর লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে একাধিক সংস্কার। জেলা প্রশাসন জানায়, বর্তমানে ই মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই পর্চা এবং ভূমি অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। আমরা মানুষকে সেবা দেব চেষ্টা করে গেছে এবং যাদের সাথে আমার আসলে কথা হয়েছে তারা সকলেই বলেছেন যে পূর্বের যে কোনো অবস্থা থেকে এখনকার ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। এখন যে সেবাটা দিতেছে, কারণ মানুষে কোনো কষ্ট পাবে না। হাজার হাজার লোক কষ্ট করছে আগে, কারণ এই জটগুলা যে স্যারেরা আসছে, এই স্যারেরা জটগুলা কমাইছে। এতে কাজের সময় কমার পাশাপাশি দালাল নির্ভরতা ও অপ্রয়োজনীয় ভোগান্তিও কমেছে। স্যাররা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, তাড়াতাড়ি আমি বিলগুলি নিয়ে যেতে পারছি। আমি ভালো সেবা পাইতেছি এবং ওনার সামনে যারা আসতেছে আমি দেখতেছি ভালো সেবা পাইতেছে। সবাই মোটামুটি সন্তুষ্ট হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে আধুনিক, দক্ষ ও জবাবদিহিতামূলক ভূমি প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। জনগণকে আমাদের আরও কাছে যেতে হবে, আমাদের মনিটরিংটা বৃদ্ধি করতে হবে। এই কাজগুলো আমরা চালাচ্ছি এবং আমরা এসিল্যান্ড অফিসগুলো ভিজিট করছি। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে আমাদের কমিশনার স্যার, সম্মানিত কমিশনার স্যার, আমাদের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার, আমাদের জেলা প্রশাসক স্যার সমন্বিতভাবে কিন্তু এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে জনগণ যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমি সেবা পান, সে লক্ষ্যেই তারা কাজ করছেন। এবং আমরা চেষ্টা করছি যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, তাকে যেন পয়সা না খরচ করতে হয় এবং তিনি যেন অফিসে ঘোরাঘুরি না করতে হয়। আমরা এটা ঘোষণা দিয়েছি যে জনগণ আবেদন করবে, যদি তার আবেদনের কোনো আপত্তি না থেকে থাকে তাহলে তার একটা শুনানি হবে, শুনানির পরে তার টাকা দেওয়ার ডেট হবে, সেই 3 দিনই শুধু তিনি আসবেন। তার যদি আপত্তি থেকে থাকে তাহলে যেদিন মিস কেসে শুনানি হবে সেই দিন আসবেন। এছাড়া তার ভূমি অফিসে যোগাযোগ করার কোনো দরকার নেই। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ভূমি ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে আশা সেবা প্রত্যাশীদের। আল ইমরান, ৭১।